এবার বোমাতঙ্ক কলকাতায়। কলকাতার জাদুঘরের ভেতর বিভিন্ন জায়গায় একাধিক বোমা রাখা হয়েছে বলে সূত্রের খবর। এমন ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বোম স্কোয়াড। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো কলকাতার মিউজিয়ামে বোমাতঙ্ক এমনটাই জানা যাচ্ছে, কি রয়েছে সেখানে, কি মিউজিয়াম চত্বর জুড়ে কি ঘটনা ঘটছে, এখন কি পরিস্থিতি জানাও আমাদের। দেখো, প্রথমেই বলি যে শীতের মরশুমে ভারতীয় জাদুঘরে প্রতিদিনই প্রচুর ভিড় হয়, প্রচুর পর্যটক আসেন বিভিন্ন প্রান্ত থেকে, এবং আজকেও তার অন্যথা হয়নি। কিন্তু সকালে যখন পর্যটকরা তারা জাদুঘরের ভিতরে ঢোকেন 11:30 নাগাদ, সেই সময় জাদুঘর কর্তৃপক্ষ তাদেরকে মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে যেতে বলেন। তারা জানান যে ইমেল মারফত তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে জাদুঘরের বিভিন্ন জায়গায় বিস্ফোরক রাখা রয়েছে, এবং তারা সেই সময় সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় এবং পুরো জাদুঘরের যারা ভেতরে ছিলেন তাদের প্রত্যেককে বের করে দেন বাইরে, পুরো জাদুঘর ফাঁকা করে দেন। এই মুহূর্তে বোম স্কোয়াড জাদুঘরের ভেতরে রয়েছে এবং রীতিমতো তল্লাশি চলছে। তবে আশপাশে যেসব দোকানগুলো রয়েছে ফুটপাতে বা যে সমস্ত পর্যটকরা এসেছিলেন আজকে মিউজিয়াম দেখতে, তাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক রয়েছে। আর এই ঘটনায় একটা তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই মুহূর্তে জাদুঘর কর্তৃপক্ষ কিন্তু এই কি ঘটনা ঘটেছে এই ব্যাপারে একদম মুখে কুলু কেটেছে। তারা শুধু এটাই জানিয়েছে যে কে বা কারা এই হুমকি দিয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আজকে ভোর 5টা নাগাদ তারা এই ইমেলে এই হুমকিটা পেয়েছে। তারাও ভীষণ আতঙ্কে রয়েছে এবং পুলিশ যেটা জানাচ্ছে যে তারা পুরোটাই তদন্ত করছে, বোম স্কোয়াড তল্লাশি চালাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এই তল্লাশি হয়তো শেষ হতে পারে। এবং যেহেতু বারবার বলা হয়েছে যে জাদুঘরের বিভিন্ন জায়গায় বিস্ফোরক রাখা হয়েছে এবং যেহেতু এই বিস্ফোরকের খবরে একটা আতঙ্ক তৈরি হয়েছে, স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হওয়ারই কথা। তো এর ফলে পর্যটকরা কিন্তু যারা আজকে সকালে এসেছিলেন এখানে মিউজিয়াম দেখতে, তারা কিন্তু অনেকেই এই এলাকা থেকে চলে গিয়েছে। সত্যি দেবযানী, দেখো সেই ভোর 5টা থেকে চলছে তল্লাশি, এখনো চলছে তল্লাশি, এবং কলকাতা পুলিশ এই নিরাপত্তার ব্যবস্থা কিভাবে দেখছে এইভাবে বোমাতঙ্ক কলকাতার মধ্যে? দেখো, শীতের মরশুম, যেটা তোমাকে প্রথমেই বললাম যে শীতের মরশুমে প্রচুর পর্যটক এই ইন্ডিয়ান মিউজিয়ামে আসে। আজকেও প্রচুর পর্যটকই ভেতরে ছিল এবং এই যে আজকে হঠাৎ করে এই বোমাতঙ্ক, সেটা কলকাতা পুলিশ এবং যে বোম স্কোয়াড তাদের যথেষ্ট সেটা চাপে ফেলেছে। কিন্তু চিরুনি তল্লাশি চলছে এবং প্রত্যেককে যারা পর্যটকরা যারা ভেতরে ছিলেন তাদের একটা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ফুটপাতে যে সমস্ত দোকানদাররা বসেন তাদেরকেও সরে যেতে বলা হয়েছে। এই মুহূর্তে একদম জাদুঘরের কোনায় কোনায় চিরুনি তল্লাশি হচ্ছে এবং জাদুঘর কর্তৃপক্ষ এখন এই মুহূর্তে জাদুঘর বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছে। এখন এই মুহূর্তে জাদুঘর বন্ধ রয়েছে এবং আরো বেশ কিছুক্ষণ জাদুঘর বন্ধ থাকবে, সেটাও কিন্তু তারা পর্যটকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। এবং এই যে জাদুঘরের যে চত্বর, যে সামনের অংশ বা পিছনের অংশ, সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। সত্যি দেবযানী, যে আতঙ্কবাদী সংগঠনের কথা বলা হয়েছে তার কি কোনো রকম খোঁজ খবর পাওয়া গেছে, কি জানতে পারছো? জাদুঘর কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কোনো স্পষ্ট করে কিছু জানায়নি। তারা বলছে যে কে বা কারা ইমেল করেছে তারা সেটা জানে না। পুলিশ তদন্ত করছে, তদন্তের পরেই তারা হয়তো জানতে পারবে। এবং এখনো পর্যন্ত যেহেতু কে বা কারা ইমেল করেছে সেটা খুব স্পষ্ট করে বলা হয়নি, তাই এই প্রসঙ্গে কর্তৃপক্ষ কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি সংবাদ মাধ্যম থেকে। ধন্যবাদ দেবযানী আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, কলকাতার জাদুঘরে বোমাতঙ্ক। এক আতঙ্কবাদী সংগঠনের তরফ থেকে মেল করে জানানো হয় যে কলকাতার জাদুঘরের মধ্যে বোম রাখা হয়েছে। আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বোম স্কোয়াড এবং কলকাতা পুলিশ। এবং বিভিন্ন পর্যটকরা যে ভিড় জমিয়েছেন জাদুঘরের মধ্যে, পর্যটকদের আপাতত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আপাতত পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে জাদুঘর। এবং বোম স্কোয়াডের তরফ থেকে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এখনো পর্যন্ত কোনো বোম উদ্ধার হয়নি, তবে পরবর্তীতে কি হয় সেদিকে নজর রয়েছে আমাদের। সেই হিসাবে আমাদের সব বের করে দিল, সব আমরা বেরিয়ে পড়েছি, রাস্তার বাইরে সব চলে এসেছি আমরা।
আতঙ্কে। হ্যাঁ, এখানে স্টাফ। হ্যাঁ, আমাদের ভয়ে আমরা আমাদের প্রিজার্ভেশন কাঠতলায় ছিলাম আমরা। আমাদের খবর দিল তাড়াতাড়ি নেমে আসো সবাই, তখন আমরা সবাই নেমে আসলাম। আপনাদের তো নিজস্ব নিরাপত্তা রক্ষী থাকে। নিরাপত্তা রক্ষী আছে, সেইখানে তো জানি আসবে, ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকেছে আজকে, আচমকা ব্যাগের মধ্যে থাকতেও পারে কিছু, সেই হিসাবে হ্যাঁ 100% উড়োমেল হতে পারে, আমাদেরও ধারণা। আপনাদের কাছে কি খবর এসছে কি? খবর এসেছে যে এখানে বোম আছে মিউজিয়ামের ভিতরে, তখন সব আমাদের ঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের যত দর্শক ঢুকেছিল তাদের বের করে দেওয়া হয়েছে বাইরে। এই বিষয়ে কি আপনারা আতঙ্কিত? নিশ্চয়ই আতঙ্কিত, সবাই বোম শুনলে আপনার আতঙ্কিত হবে না, সবাই আতঙ্কিত হবে বোমের সঙ্গে। এই মুহূর্তে কি পরিস্থিতি হলো যে এই মুহূর্তে খবরটা পেলেন? সেটা তখন আমরা সবাই বললাম নিচে চলে আসো, বুঝছি নিচ থেকে ফোন করছে, যারা যারা ডিপার্টমেন্টে আছে সবাই নিচে চলে আসো। ওই আমাদের করিডোরে সবাই দাঁড়িয়ে আছে, বিশাল জায়গা, এখানে আমাদের প্রচুর স্টাফ আছে, প্রচুর রয়েছে। কিভাবে সম্ভব হবে, দেখা সম্ভব হবে আদৌ এতটা প্রজাতি সম্ভব হবে? এতটা করে সম্ভব নেই, আমাদের সিকিউরিটি গার্ড তো সব রয়েছে, তারা সব দেখছে। এটা কি ডিরেক্টরের কাছে মেলটা আসে? হ্যাঁ, নিশ্চয়ই অফিসে মেলটা এসেছে খবর, আমরা এখনো মেল পেয়ে আমি বাইরে চলে আসলাম।